থামেন আপনি। আলাউদ্দিন জিহাদ ইসলামের দলিল না, থামেন। না শুনবো না। প্রশ্ন থাকলে কাগজে লিখে দেন। এভাবে কথা বলা বিয়াদবি। প্রশ্ন থাকলে কাগজে লিখে দেন, জবাব পাবেন। থামেন আপনি। কোন কিতাবের দলিল দিয়েছে? এই কিতাবের নাম কোন? সেই কিতাবের নাম কোন? কোন কিতাবের দলিল দিয়েছে নাম কোন? নিয়ে আসেন, নিয়ে আসেন। হ্যাঁ আসি আমি। নিয়ে আসেন, নিয়ে আসেন। আরে লেখে আনবে কি? আলাউদ্দিন জিহাদিকে নিয়ে আসুক আমার সামনে। ও কদ্দুর আলেম হইছে, আমি একটু দেখে নেবো কদ্দুর আলেম হইছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে কাছে, দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বহু সুদীজনদের অনুরোধে আজকে একটি প্রতিবাদ করার জন্য বসেছি। সেটা হলো, আমাদের দেশের কথিত রানা মাস্তান নামক এক বক্তা, তিনি বলেছেন মা বাবা মারা গেলে তাদের জন্য মানুষকে খাবার দেওয়া হারাম। তাফসিরের কিতাব, তাফসিরে মারিফুল কোরআন, ওই কিতাবের 35 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, মাসালা পরিষ্কার করে লাগছে। মাইয়াতে রুহের মাগফিরাতের জন্য দোয়া করে সেখানে খানা খাওয়া হারাম, খাওয়ানো হারাম, টাকা দেওয়াও হারাম, নেওয়াও হারাম। খাওয়ান দিতে হবে এ কোনো কিতাব আমি পাই না এ পর্যন্ত। সেটার দলিল হিসেবে তিনি বলেছেন সৌদি আরব থেকে ছাপা তাফসিরে মারিফুল কোরআনের 35 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে বাপ মা মারা গেলে মানুষকে খাবার দেওয়া হারাম। অথচ এটা একটা টাটকা মিথ্যা কথা। প্রিয় দর্শক শ্রোতা, তাফসিরে মারিফুল কোরআনের 35 নম্বর পৃষ্ঠার সেই অংশটা আপনাদের দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন, প্রয়োজনে জুম করে দেখুন। সেই পৃষ্ঠার মধ্যে, সেই অনুচ্ছেদের মধ্যে মা বাবা মারা গেলে মানুষকে খাবার দেওয়া হারাম এই ধরনের কোনো কথাই নেই। বরং সেখানে লেখা আছে কেউ যদি টাকার বিনিময়ে ইসালে সওয়াবের জন্য কোরআন খতম করে বিভিন্ন ওজিফা কালাম পড়ে তাহলে সেটা হারাম হবে। কিন্তু মা বাবা মারা গেলে তাদের জন্য মানুষকে খাবার দেওয়া হারাম এই ধরনের কোনো কথাই সেই কিতাবের মধ্যে নেই। প্রয়োজনে যাদের কাছে কিতাবটা রয়েছে আপনারা নিজেরা খুলে দেখে নিতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখাবো মা বাবা বা কোনো মুমিন মুসলমান মারা গেলে তাদের জন্য মানুষকে খাবার দেওয়া জায়েজ তো বটেই, বরং সুন্নতে সাহাবা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করুন, শারিহুল বুখারী ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আহওয়ালুল কুবুর সেই কিতাবের প্রথম খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে একখানা রিওয়ায়াত উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। ওয়াকাদ রুইয়া আন মুজাহিদ আন্নাল মাউতা কানু ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। বিখ্যাত তাবেঈ হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, মানুষ যখন মারা যায় সে মৃত ব্যক্তিরা প্রথম 7 দিন কবরের মধ্যে খুব মুসিবতে থাকে, খুব বিপদে থাকে। ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। ফলে রাসূলের সাহাবী যারা ছিল এবং পরবর্তীতে তাবেঈ যারা ছিল তারা এই 7 দিন ওই মৃত ব্যক্তিদের কবরে শান্তির জন্যে, রুহের জগতে শান্তির জন্যে মানুষকে খাবার দিত। শুধু এখানে শেষ নয়, এই রিওয়ায়াতটা ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় হিলিয়াতুল আউলিয়া এর 4th খণ্ডের 11 পৃষ্ঠার মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আল হাবিলিল ফাতাওয়া সেই কিতাবের 2য় খণ্ডের 216 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, তিনি তিনার কিতাবুজ জুহুদের মধ্যেও নির্ভরযোগ্য বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন। আন সুফিয়ানা ক্বালা ক্বালা তাউস ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। অর্থাৎ বিখ্যাত তাবেঈ হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, যিনি 500 সাহাবীকে নিজের চোখে দেখেছেন। তিনি বলেন মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে প্রথম 7 দিন খুব বেশি মুসিবতে থাকে, খুব বেশি কষ্টে থাকে। ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। ফলে রাসূল পাকের সাহাবীগণ এই 7 দিন ওই মৃত ব্যক্তিদের জন্য মানুষকে খাবার দিত। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদের মান সম্পর্কে জগৎ বিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি
তদিও আদ-দিয়াজু আলা সাহি মুসলিম কিতাবের দ্বিতীয় খণ্ডের 491 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ইসনাদুহু সহি ওয়ালাহু হুকমুর রফ', অর্থাৎ এই হাদিসের সনদ সহি এবং এই হাদিসের হুকুম হলো মারফু। সুবহানাল্লাহ। তাহলে মারফু পর্যায়ের হুকুম রাখে এরকম বিশুদ্ধ হাদিস থেকে আমরা জানলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবাই কারাম কোনো মুমিন মুসলমান মারা গেলে তাদের জন্য দুনিয়ার মানুষকে খাবার দিত। প্রিয় দর্শক শ্রোতা, বলুন সাহাবারা কি হারাম কাজ করত? নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যে জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই তদিও আল হাবিলিল ফাতাওয়া কিতাবের দ্বিতীয় খণ্ডের 223 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখেছেন, ওয়াহুয়া ইস্তেহবাবুল ইতআমি আনিল মাউতা মুদ্দাতা সাবআতি আইয়াম, অর্থাৎ মানুষ যদি মারা যায় সেই মৃত ব্যক্তির জন্য 7 দিন মানুষকে খাবার দেওয়া মুস্তাহাব, জায়েজ। প্রিয় দর্শক শ্রোতা, এই ব্যাপার আরো অসংখ্য দলিল আমাদের কাছে মজুদ রয়েছে। সংক্ষিপ্ত করার জন্যে অল্প কয়েকটা রেফারেন্স আপনাদেরকে দেখালাম এবং এটাই বুঝালাম যে মা বাবা অথবা কোনো মুমিন মুসলমান মারা গেলে তাদের আপনজনরা তাদের সামর্থ্য অনুযায়ী আশেপাশের প্রতিবেশী মুমিন মুসলমান, ময় মুরব্বী, গরিব, মিসকিন, আলিম, উলামা তাদেরকে খাবার পরিবেশন করবে। এটা জায়েজ, এটার পক্ষে দলিল রয়েছে। বড় আশ্চর্যের বিষয় হলো পবিত্র কুরআন বা হাদিসের কোনো নির্ভরযোগ্য দলিল ছাড়া বাপ মার জন্য মানুষকে খাবার দেওয়া হারাম, এই ধরনের ফতোয়া দেওয়া এটা চরম পর্যায়ের জেহালত, এটা একটা চরম পর্যায়ের মূর্খতা। প্রিয় দর্শক শ্রোতা, যারা আল্লাহর কুরআনের নামে মিথ্যাচারিতা করে, তাফসিরে মারিফুল কুরআনের নামে মিথ্যা ভুয়া রেফারেন্স দেয়, বাংলা কিতাবের রেফারেন্স যারা ভুয়া দেয়, বাংলা কিতাবে কি লেখা আছে সেটা মাহফিলের স্টেজে গিয়ে ঠিক মতো বলতে পারে না, ভুয়া রেফারেন্স দেয়, তারা আরবি কিতাব বুঝবে? আপনারা বলুন আমাকে। তারা এই সমস্ত আরবি কিতাবের প্রাচীন প্রাচীন কিতাবের এবারত বুঝবে? যারা বাংলা কিতাবের এবারত, বাংলা কিতাবের লাইন মানুষকে ঠিক মতো মেসেজটা পৌঁছায় দিতে পারে না, এরা যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে চ্যালেঞ্জ করে, এটা হাস্যকর বই কিছুই নয়। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান হলো এই ধরনের জালিয়াতি বক্তাদেরকে বয়কট করুন, কোরআন এবং সুন্নাহর সঠিক রেফারেন্স ভিত্তিক কথাগুলি গ্রহণ করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেইভাবে চলেছেন আপনারা ওইভাবে চলুন, ওটাই মদিনাওয়ালার পথ, ওটাই জান্নাতের পথ, ওটাই আমার আল্লাহর পথ। আপনারা আপনাদের মা বাবা, দাদা দাদি, কোনো মুরব্বী মারা গেলে যার যার সামর্থ্য অনুযায়ী গরিব, মিসকিন, আলেম, ওলামা, ময় মুরব্বী, প্রতিবেশী তাদেরকে কিছু খাবার পরিবেশন করবেন, তারা দোয়া করবে। যদি কেউ করতে নাও পারেন সবার কাছে দোয়া চাইবেন, ইসালে সওয়াব করবেন, এটা অবশ্যই বৈধ, জায়েজ। এটাকে নাজায়েজ বলার ক্ষমতা এই নীল আকাশের নিচে জমিনের উপরে কোনো মায়ের বেটার হয়নি। চাপার জুড়ে কোনো জিনিস নাজায়েজ হয় না। কোরআন ও হাদিসের দলিল দিয়ে এটাকে নাজায়েজ প্রমাণ করার হিম্মত কোনো নজদি বাহিনীর আজও পর্যন্ত হয়নি। মহান আল্লাহ পাক আমাদের সকলকে এই নজদি বাহিনী, নবীর দুশ্মন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের দুশ্মনদের খপ্পর থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।